গুড মর্নিং। চলে এলাম আবার তোমাদের সাথে গল্প করতে। দেখো, বাসন মাজতেই লেগে গেলাম। বাসন মাজতে মাজতে তোমাদের সাথে গল্প করতে এলাম। সকালে উঠে পড়েছি, যে টাইমে উঠি তার থেকেও এখন একটু আগে উঠছি, কেননা তোমাদেরকে বললাম বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাদের টিফিন, আমাদের টিফিন। আর ছেলের এখন স্কুল ছুটি, তাই একটু ব্যস্ততা কম। স্কুল খুলে যাবেই, স্কুল খুলে গেলে আরও ব্যস্ত সারাদিন। তা দেখো, রান্নাঘরটাও পরিপাটি করে গুছিয়ে নিলাম। এবার মিস্ত্রিরাও এসে যাবে, তাদের টিফিনও করতে হবে। আর এই ঘরের ওই দিকটায় বাইরেটা দেখলে জানালাটা খুলতে পারা যাচ্ছে না, ওদিকে বাঁশ দিয়ে মিস্ত্রিরা প্লাস্টার করবে বলে একটা বাঁশের করেছে। আর ছেলে কালকের কিভাবে খুলে দিয়ে চলে গেছে পড়তে, আমি অতটা লক্ষ্য করিনি। বালি সিমেন্ট এসে, মানে ঘরে মিস্ত্রিরা কাজ করলে যা হয় আর কি, বালি সিমেন্ট এসে পুরো বিছানাটা পুরো নোংরা করে গেছে। তা আজকের ভাবলাম সকালবেলা এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিয়ে চলে এলাম। তা হাজব্যান্ড বলল, তার মাঝে কাজ করতে করতে হাজব্যান্ড চলে এলো মর্নিং ওয়াক করে, বললো আমার একটু গরম জল করে দাও। তো চলে এলাম রান্নাঘরে একটু গরম জল করতে। একটু গরম জল লেবু দিয়ে, যেটা প্রতিদিন খায়। তা ঘর যেমনই হোক না কেন বন্ধুরা, মাটির হোক আর কুড়ে ঘরে যা হোক, একটা ঘর হচ্ছে একটা মেয়েদের কাছে তাদের স্বর্গ। সে যেমনই ঘরে হোক না, সেই ঘরটাকে পরিপাটি করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে মেয়েদের কাজ। মাটির হোক আর একতলা হোক কি দোতলা হোক, যাই হোক, একটা বাড়ি হচ্ছে, আমি তো মনে করি আমার কাছে স্বপ্ন। ধনীদের কথা বাদ দাও, একটা মধ্যবিত্ত মানুষরা অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করে, তাই না কি? তা যাই হোক, অনেক গল্প জ্ঞানের কথা বলে দিলাম, কেউ কিছু মনে করো না। তা ওই ঘরটা পরিষ্কার করে হাজব্যান্ডকে গরম জল দিয়ে চলে এলাম আবার এই ঘরটা পরিষ্কার করতে। ছেলে ঘুমিয়েছিল, ওকে ডেকে তুললাম। পড়াশোনা থাকলে একটু তাড়াতাড়ি ওঠে, নালে একটু বেলা করে ওঠে। আর ওকে ডেকেও তুলে দিলাম। দেওয়ার পরে এই ঘরটাও পরিপাটি করতে চলে এলাম। আর বিছানাটা চাদরটা এই ঘরেরও তুললে হতো, তা আজকের আর তুলবো না। মিস্ত্রি কাজ করছে বাইরে, কাচাকুচিও বেশি করতে পারছি না, মিললেও দেয়া যাচ্ছে না। তা যতটা পারছি করে পরিপাটি করে রাখার চেষ্টা করছি। সারাদিন সিমেন্ট বালির কাজ তো, নোংরা হয়েও যাচ্ছে। তা কিছু করার নেই, মিস্ত্রি কাজ করলেই যা হয়। নোংরা হচ্ছে, আবার বিকালে সেগুলো পরিষ্কার হচ্ছে, আবার পরের দিন নোংরা হচ্ছে, এই হচ্ছে আর কি। তো এবার চলে এলাম, একটু ড্রেস চেঞ্জ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এলাম বাসি কাজগুলো সারার পরে। মিস্ত্রিরাও সেই মুহূর্তে এসে গেছে, ওনারা কাজে ধরার আগেই চাটা করে দেবো ভাবলাম, তাই মিস্ত্রিদের চাটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে তরকারিটাও একেবারে করে নিলাম। আর আমাদের হাজব্যান্ড বলল আমরা ও তরকারি খাবে না, ওর জন্য একটু ডালিয়া করলাম। তার ফাঁকে রান্নাটাও করে নিলাম। রান্না করার পর কিছু জামা কাপড় মেশিনে দিয়েছিলাম, সেগুলো কেচে বাইরে মেলে দিয়ে এলাম। কী কী রান্না করলাম দেখো, এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি, এখানে উচ্ছে ভাজা, আর এখানে আছে কাতলা মাছের ঝাল। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো দেখায় প্লিজ লাইক করে দিও। টাটা।